আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম কোরআন আল্লাহ বলছে, আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, আমার স্মরণই সর্বশ্রেষ্ঠ জিকির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম জান্নাতীরা আফসোস করবে এত নাজ নেয়ামত পাওয়ার পরেও। কেন আফসোস করবে? যে সময়টা এরকম তারা অহেতুক কথাবার্তা বলছে, জিকির করেনি। জিকির সবচেয়ে দামি ইবাদত। এবং সূরা জারিয়াত আল্লাহ ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি। তো জুরজানি, হযরত জুরজানি এটা আল্লাহর ওলির নাম। তো ওনাকে কেউ জিজ্ঞেস করলো, আপনি ছাতু খান? তো উনি বলল, আমি ৪০ বছর যাবৎ ছাতু খাইতেছি। যে ছাতু রুটি খাইতে যে পরিমাণ সময় লাগে, ওই সময়টাতে এরকম ৭০ বার সুবহানাল্লাহ পড়া যায়। তাই আমি ৪০ বছর যাবৎ রুটির পরিবর্তে ছাতু খাইতেছি। তো দেখেন, ৪০ বছর যাবৎ সে ছাতু খাইতেছে, যে রুটি খেলে ৭০ বার সুবহানাল্লাহ কম বলা যাবে। এই জন্য আজকে আমি ভাবি যে আমরা কতটুকু আল্লাহর জিকির করি। সবচেয়ে দামি ইবাদত, যে জান্নাতে যাওয়ার পরও আমরা আফসোস করব যে এত নাজ নিয়ামত পাওয়ার পরও যে আমরা ওই সময়টায় আমরা যে বেহুদা কথা বইলা কাটাইছিলাম, এই সময়টা নিয়ে আমরা আফসোস করবো। তা আমরা এখনই সচেতন হই, আমরা জিকিরওয়ালা জবান বানাই, জিকিরওয়ালা দিল বানাই। এবং আমার রাসূল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার শেষ বাক্য এটা হবে, সে জান্নাতি। এটা এমনি এমনি হবে না, এটা আপনাকে চর্চা করতে হবে, আপনাকে নিয়মিত জিকির আজগার করতে হবে। এবং সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, নিজ হস্তে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, কত সম্মানিছে। আমার রাসূল ৬৩ বছর হায়াতি জিন্দিগিতে ২৪,০০০ বার জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসছেন, ওনাকে জ্ঞান দিচ্ছেন। কিন্তু বাবা আদমকে আল্লাহ সরাসরি জ্ঞান দিচ্ছেন এবং নিজ কুদরতি হাত দ্বারা বাবা আদমকে সৃষ্টি করেছেন। সেই আশরাফুল মাখলুকাত আমরা বনি আদম। আপনি সৃষ্টির সেরা জীব আমরা, যদি আমি মানুষের ক্ষতি করি, এটা হবে না। আমার এখনই সংশোধন হতে হবে। হাশরের ময়দানে যখন আমরা উলঙ্গ নাফসি করতে করতে উঠব, এই মুহূর্তে এই যে লোকগুলো আইসা আমার নেকি নিতে থাকবো, যে আমি ২ হাত জাগা মাইরা খাইছি আমার প্রতিবেশীর, আমি প্রতিবেশীকে কষ্ট দিছি, তার এরকম টাকা আত্মসাৎ করছি, আত্মীয়র হক দেই নাই, এগুলো আমরা এখনই সংশোধন হই। আর সময় নাই, আমরা কবরের দিকে যাইতেছি। এই সামনে আমাদের কবর, এখানে আল্লাহ ইতিটাই না দিছে, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, মরতে হবে বান্দা তোমাকে, এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মরতে হবে বলে নেই, মৃত্যুর স্বাদ বড় কঠিন জিনিস সেটা। আমি যদি ঈমানওয়ালা না হই, আমলওয়ালা না হই, এরকম জিকিরওয়ালা দিল না হয়, আমার জিকিরওয়ালা জবান না হয়, আমি তো ধরা খাই যাবো। আমরা একটু জিকিরওয়ালা হই, আল্লাহ সবচেয়ে খুশি হয়। কোরআন আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। এই যে আমরা কত মানুষ কত নানান এরর কথা আলোচনা করি, এগুলো দরকার নাই। আমি আমার মহান রবের জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আল্লাহ রাসূল বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়, সমস্ত আসমান জমিন এক পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লায় ভারী হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি আপনার রবকে স্বীকার করতেছেন, যে রব আপনাকে বিনা দরখাস্তে সৃষ্টি করছেন। আমরা জিকিরে মনোনিবেশ করি, আমরা বেহুদা সময় না কাটাই, বেহুদা কথাবার্তা না বলি।